ট্রাম্পের প্রস্তাবিত নতুন ইমিগ্রেশন বিলে জিআরই জিম্যাট দিয়ে আমেরিকায় পড়া এবং অভিবাসনে আগ্রহীদের পক্ষে পরিষ্কারভাবে কয়েকটি প্রস্তাবনা আনা হয়েছে। মিডিয়ায় H-1B ভিসা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে এমএস বা পিএইচডি প্রত্যাশী স্টুডেন্টদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই প্রস্তাবের প্রসঙ্গটি সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। গ্রেকের পক্ষ থেকে আমরা তাই সহজ ভাষায় সঠিক তথ্যটি আপনাদের পরিবেশন করছি। মনে রাখবেন, সংবাদপত্র, টিভি নিউজ বা সোশ্যাল মিডিয়ায় আপনি যে তথ্য শোনেন তার রেফারেন্সকে বলা হয় সেকেন্ডারি, টার্সিয়ারি বা কোয়াটার্নারি রেফারেন্স। প্রাইমারি রেফারেন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ওয়েবসাইট, যেখানে গিয়ে সরাসরি বিলটি পড়া যাবে। আমরা এখন তাই কংগ্রেসের ওয়েবসাইটে গিয়ে অ্যাডভান্সড সার্চের অধীনে সর্বশেষ 115তম অধিবেশনের 670 নম্বর বিলটি ওপেন করব। হ্যাঁ, এটাই সেই আলোচিত বিল, যার অফিসিয়াল নাম হচ্ছে হাই স্কেলড ইন্টিগ্রিটি অ্যান্ড ফেয়ারনেস অ্যাক্ট অফ 2017। বিলের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের আগেই উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে H-1B ভিসা রিফর্ম করা এবং অন্যান্য পারপাস। আমরা সেই অন্যান্য পারপাসের অধীনে আমেরিকায় এমএস বা পিএইচডি করতে যাওয়াদের অভিবাসন সহজ করার বিষয়টা নিয়ে আজ কথা বলবো। সেকশন 3A পরোক্ষভাবে বলা হয়েছে যদি কোনো নিয়োগদাতা H-1B ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে তাকে ন্যূনতম $130,000 দিয়ে H-1Bদের রাখতে হবে। 50-এর অধিক এমপ্লয়ি আছে এমন প্রতিষ্ঠানে 15%-এর বেশি H-1B ধারী থাকলে তারা H-1B ডিপেন্ডেন্ট বলে বিবেচিত হবেন। অন্যথায় এই নতুন বেতনের আওতায় তারা পড়বেন না। ইউনিভার্সিটি এবং নন প্রফিট প্রতিষ্ঠানের H-1B ক্যাপের আওতায় থাকে, সুতরাং তারা $60,000 দিয়েই পোস্টডক বা গবেষকদের রাখতে পারবেন। এবার চলুন আমরা সরাসরি সেকশন নাম্বার 8-এ চলে যাই, যার শিরোনাম হচ্ছে রিমুভিং ভিসা হার্ডলস ফর স্টুডেন্টস। অবাক হচ্ছেন তাই তো? ট্রাম্প সরকার বিদেশি ছাত্রদের ভিসা দেওয়া বন্ধ করে দেবে এমনটাই তো শুনে এসেছেন। এবার নিজের চোখেই দেখুন আসল তথ্য আর মিডিয়ার প্রোপাগান্ডার মধ্যে কি বিস্তর তফাৎ। যে কাউকে জিজ্ঞাসা করলে দেখবেন প্রতি 10 জনের 10 জনই বলছে ট্রাম্প হয়তো পড়ার জন্য বিদেশিদের ঢুকতে দেবে ঠিকই, কিন্তু পড়া শেষ করে ঘাট ধরে বের করে দেবে। আসলেই কি তাই? ট্রাম্পের এই বিল কি বলে নিজের চোখে পড়ুন। 8 নম্বর সেকশনের প্রথম লাইনের শিরোনাম হচ্ছে ডুয়াল ইন্টেন্ট, মানে পড়ার জন্য আমেরিকায় গিয়ে পরে থেকে যাওয়া যাবে। জানি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? দেখুন, এতদিন F-1 ভিসা ছিল নন ইমিগ্রেন্ট ভিসা। তার মানে F-1 ভিসা হোল্ডার যদি ঢাকায় ভিসা ইন্টারভিউর সময় অথবা আমেরিকায় ল্যান্ড করার পরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আমেরিকায় থেকে যাবার বাসনা প্রকাশ করত, তাহলে তাৎক্ষণিকভাবে তার ভিসা বাতিল হয়ে যেত। ট্রাম্পের পলিসিতে এমএস বা পিএইচডি করতে আসা F-1কে ডুয়াল ইন্টেন্ট বলা হচ্ছে। একদম সহজ ভাবানুবাদ থেকে দেখা যাক ঢাকা থেকে F-1 ভিসা প্রদানের শর্ত ওবামার সময় কি ছিল। প্রথম শর্ত, নিজের দেশ ত্যাগ করে আমেরিকায় থেকে যাওয়ার বাসনা নেই। দ্বিতীয় শর্ত, সত্যিকার অর্থে সে পড়ালেখার নিয়তে আমেরিকায় আসতে চায়। ট্রাম্পের প্রস্তাবিত বিলে প্রথম শর্ত হিসেবে বলা হয়েছে সত্যিকার অর্থেই পড়ালেখার নিয়তে সে আমেরিকায় আসতে চায়, আর দ্বিতীয় শর্তে বলা হয়েছে নিজের দেশ ত্যাগ করে আমেরিকায় থেকে যাওয়ার বাসনা নেই, তবে একটা কথা আছে ব্র্যাকেটের মধ্যে। কথাটি হলো যারা এমএস বা পিএইচডি করতে আসতে চায় তারা আমেরিকায় থেকে যেতে চাইলেও ভিসা পাবেন। এক কথায় বলতে গেলে ট্রাম্প H-1B ভিসায় কড়াকড়ি করেছে, কিন্তু তার দেশে উচ্চশিক্ষা গ্রহণের পর তাকে ধরে রাখার জন্য চেষ্টা করছে। ও হ্যাঁ, বিদেশি স্টুডেন্টদের আমেরিকায় ধরে রাখার এই কথা কিন্তু ট্রাম্প গত 2 বছর আগে থেকেই বলে আসছে, যখন সে রিপাবলিকান নমিনেশনের জন্য জনসংযোগ করছিল। টুইটারে গিয়ে এই লিঙ্কটি টাইপ করলে দেখবেন সে বলেছিল, আমি চাই মেধাবীরা এদেশে আসুক, কঠিন পরিশ্রম করুক আর সিটিজেন হোক। একই রকম আরেকটি পোস্ট হচ্ছে বিদেশিরা আমাদের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শেষে থেকে যেতে চাইলে তাদের বের করে দেওয়া ঠিক হবে না। এগুলো এখনও তার টুইটারে পাওয়া যাবে, ওই লিঙ্কগুলো অ্যাড্রেস বারে টাইপ করলেই। দেখুন, বিয়ের আসরে বসা দম্পতিদের যেমন অনাগত সন্তানকে কোন স্কুলে পড়াবেন সেই টেনশনে শান্তি নষ্ট করার মানে হয় না, F-1 প্রত্যাশীদেরও H-1B ভিসার চিন্তায় ভয় পাওয়া অর্থহীন। আপনি এমএস করতে গেলে 2 বছর স্টুডেন্টশিপ, তারপর 1 বছর ওপিটি, আর স্টেম হলে 3 বছর। আর পিএইচডি করতে গেলে 5 বছরের পিএইচডি, তারপর ওপিটি। মানে H-1Bর আগেই আপনি আমেরিকায় পুরো 5 বা 8 বছর পর্যন্ত থাকতে এবং কাজ করতে পারছেন।
এবং নিজের যোগ্যতা দিয়ে ছাত্র থাকা অবস্থাতেই সরাসরি গ্রিন কার্ডের জন্য আবেদন করে ফেলতে পারছেন। এটাই হচ্ছে ট্রাম্পের বিশেষ পলিসি, যাতে H-1B ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানে জব করার জন্য আমেরিকায় ঢোকাটা কঠিন হয়, আমেরিকানরা জব বেশি পায়, অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি, নন প্রফিট প্রতিষ্ঠান এবং H-1B ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানে H-1B বা J-1 ভিসা নিয়ে আসা আগের মতোই থাকে। কিন্তু পড়ার জন্য আমেরিকা আসাটা সহজ হয়, সাথে MS অথবা PhD লেভেলের হলে গ্রিন কার্ডটাও সহজ হয়। অর্থাৎ এখন থেকে আমেরিকায় আসার মাস্টার প্ল্যানের চিত্রটা আঁকুন এভাবে: F-1 ভিসা, ডুয়াল ইন্টেন্ট, PhD-তে বেশি করে পেপার করুন, আর থার্ড ইয়ারেই গ্রিন কার্ডের আবেদন করুন। পাশ করার আগেই গ্রিন কার্ড হাতে পান, এরপর সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জব করুন। গ্রেক, বাংলাদেশের জনপ্রিয়তম উচ্চশিক্ষা হিতৈষী প্রতিষ্ঠান।